এই কার্ড নিয়েও আমরা একরকম রাজনীতি দেখছি, আপনি জানেন। সেই বিষয়টা আমরা কথা বলবো যে বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলেছে সেই বিষয়ে আমরা জামাত থেকে যেরকম মন্তব্য শুনেছি বা এনসিপির নেতাদের কাছ থেকে যেরকম মন্তব্য শুনছি, সেটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিক খারিজ করে দেওয়া, প্রথমেই খারিজ করে দেয়া নেগেটিভ মন্তব্যর মধ্য দিয়ে। এমনকি আপনি জানেন যে তারেক রহমান বস্তিবাসীদের জন্য যে বাসস্থানের কথা বলেছে সেখানেও তাদেরকে উচ্ছেদ করা হবে, এই ধরনের মন্তব্য আমরা শুনেছি। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আমরা আসলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেখছি না, কিন্তু ঠিক খারিজের একটা রাজনীতি এখানে আছে। আর জামাতের যে প্রপোজালগুলো নিয়ে এসেছে আমরা এখানে পলিসি ডায়ালগের কথা উনি বললেন যে এই প্রোগ্রামে যে আলাপগুলো হয়েছে সেই প্রস্তাবনাগুলোকে আপনি কি দেখেন? যেমন আপনার 1 লাখ ছাত্রকে ঋণ দেওয়ার ব্যাপার বলা হচ্ছে, মেধাবী ছাত্রকে। আপনার মন্তব্য শুনতে চাই ডক্টর জাহিদুর রহমান। তার আগে একটু জামাতে দেশ চালানোর মানুষ আছে, মানে জামাত যদি ক্ষমতায় চলে যায় বহু মানুষ দল বেঁধে হাজির হতে পারে, ক্ষমতার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা সবাই কম বেশি করে। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে সংবিধান অনুযায়ী আপনি মন্ত্রীর ক্ষেত্রে টোটাল মন্ত্রিসভার 10%-এর বেশি টেকনোক্র্যাট হওয়া যাবে না। মানে শাহরিয়ার কবির ভাইকে যদি মন্ত্রী করা হয় উনি টেকনোক্র্যাট হিসাবে, শাহরিয়ার ভাই টেকনোক্র্যাট হিসাবে হবেন। এখন 10% অনলি, বাকি 90% তো পলিটিশিয়ানদের মধ্যে আসতে হবে। ইনফ্যাক্ট আলাপ ছিল এটা যে তার পলিটিশিয়ানদের মধ্যে যারা নির্বাচন করে এমপি হবেন তার মধ্য থেকে হওয়া। সো ওখানে বসে সচিবরা বসে আছেন, প্রফেসররা বসে আছেন, যারা জামাতের সমর্থক, ওয়েল উইশার, শাহরিয়ার ভাইয়ের মতো, তারা তো জামাতের সদস্য নন, তারা তো এমপি ইলেকশন করছেন না। সো আপনি 10% দিয়ে দেশ চালাবেন? আপনি না। প্রশ্ন ছিল ওই জায়গাটায়। সেটা এই জন্য আমার কাছে মনে হয় অনেক টেকনোক্র্যাট আসতেই পারে ক্ষমতায় আসলে। দলের মধ্যে যে ধরনের তারা যে পলিসির কথা বলছেন, পরস্পরের প্রতি যে ধরনের কথা বলে, আমি মনে করি আসলে এই জিনিসগুলো আরেকটু মানে অ্যানালাইটিক্যাল হওয়া দরকার। যেমন আমার মনে আছে শেখ হাসিনার সময় আমরা দীর্ঘ সময় এই কাজগুলো করার চেষ্টা করেছি। শেখ হাসিনাও কিন্তু মানুষকে ইন্টেলেকচুয়ালি কতগুলো তথ্য দিয়ে উন্নয়ন বিক্রি করতে চেয়েছেন। আমার মাথা পিছু আয় কিন্তু এত হয়ে গেছে, তো পার ক্যাপিটা ইনকাম কি হয়, ভারতের চাইতে কিভাবে আমাদের বেশি হয়ে গেল, আমরা তার চাইতে ধনী হয়ে গেলাম, আমাদের জিডিপি গ্রোথ কত, আমরা তখন এগুলোকে ধরে ধরে ডিবাঙ্ক করার চেষ্টা করেছি। এগুলো আসলে আমিও আপনার সাথে একমত যে আরো কনস্ট্রাকটিভলি এটার ক্রিটিসিজম করা দরকার ছিল। যেমন ধরুন যে আমাদের পলিসির মধ্যে আমি অন্তত একটা জায়গার দিকে বেশি খেয়াল করেছি, যেহেতু আমি ডাক্তারি না করলেও হেলথে জামাত কি করছে, তারা জিডিপি 6 to 8% এখানে খরচ করবেন বলছেন। আচ্ছা, এখন WHO সাজেশন হচ্ছে আমাদের মতো দেশের জন্য এটা 5% করা। আচ্ছা, আমি বিএনপিরটায় আসি। বিএনপি পর্যায়ক্রমে ধাপে ধাপে বাড়িয়ে এটাকে 5%-এ নেবে বলছে। আমি মনে করি এক টার্মে 5%-এর জিডিপিতেও নেওয়া ইম্পসিবল। এটা বাংলাদেশে গত বাজেটেও জিডিপির 0.9 বা তার নিচে অ্যালোকেশন ছিল হেলথে। তো এটাকে আপনি ইভেন খুব ফানি ব্যাপার আছে, মানে জামাত এসে ম্যাজিক করে দিতে পারবে না ফর গডস সেক। আমাদের ওনারা যতই সৎ থাকুক, ওনাদের ভাষ্য মতো যদি থাকে না, কারণ এই আমলাতন্ত্র এগুলো নিয়ে চলবে। আপনি বরাদ্দকৃত টাকাও ফেরত আসে উন্নয়ন বাজেট থেকে প্রতি বছর, মানে আপনি খরচ করার ক্যাপাবিলিটি নেই আপনাদেরকে যতটুকু দেওয়া হয়েছে। এখন জামাত যখন 6.8% হেলথে দেওয়ার কথা বলে, এখন আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 9-10 এর মধ্যে ওঠানামা করে। তার মানে হচ্ছে আমরা যদি 10% ধরি, আপনি 7-8% যদি খরচ করেন হেলথে, বাকি এত সব সেক্টর, সরকারের অপারেটিং কস্ট, রাজস্ব বাজেট, বেতন, তারপর সেখানে জামাতের একটা প্রস্তাব আছে যে আপনার রাজস্ব কর চাপটা কমিয়ে দেবে মানুষের উপর, সেটা সুতরাং সে জায়গাতেও আপনার যে না উল্টো, এটা উল্টো হলো। ওনারা কি বলছে সেটা বলি। ওনারা ইভেন ইনকাম ট্যাক্স 19%-এ আনবেন, ভ্যাট 10%-এ আনবেন, এতে তো রাজস্ব আরো কমে যাবে। কিন্তু ওনারা আবার বলছেন যেটা যে ট্যাক্স নেট বাড়াবেন, যে বহু মানুষ দেয় না ওটা বাড়িয়ে আনবো। তো আমরা এই এক্সিস্টিং সিস্টেম দিয়ে আসলে এগুলো পেরে উঠবেন না, আমরা এই আলাপটাই করতে চাই। তার মানে আপনি যা রাজস্ব পাবেন একটু যদি বাড়ানো, প্রায় পুরোটা স্বাস্থ্যে দেওয়ার পর বাকি সব টাকা কি আপনি লোন করবেন? আপনি কি বিদেশি অনুদানের জন্য বসে থাকবেন নাকি? যে বলেছিলেন যে বিদেশ থেকে জাকাত আনবো, এগুলো করে চালাবেন। এই আলাপগুলো আসবে। আমি এটা শুধু জামাতকে বলছি না, জামাত বিএনপি সবাইকে, প্রত্যেকটা বিএনপির ফ্যামিলি কার্ডটা নিয়েও এখানে আমি কথা বলতে চাই। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি ফ্যামিলি কার্ডটা ক্ষেত্রে আসলে কি আপনার তখন কি ট্যাক্স করার উপর একটু বাড়াতে হতে পারে, নাকি অন্যান্য কোন জায়গা থেকে আপনার একটা সমস্যা আছে? দলগুলো কি করছে জানেন? বাংলাদেশের, এটা শুনতে খারাপ শোনাবে, বাংলাদেশের এই 9-10% ট্যাক্স জিডিপি রেশিও দিয়ে বাংলাদেশ কোথাও যেতে পারবে না। সাউথ এশিয়া স্ট্যান্ডার্ডে 18 থেকে 20, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তানেরও ইভেন আমাদের চাইতে বেশি। সো আমাদের এটা বাড়াতেই হবে। এখন দলগুলোর সমস্যা কি জানেন?
দলগুলো এই কথা খুব বলতে চায় না, এটার সাথে একটা নির্বাচনের সমস্যা আছে। মানে আপনি ধর আরেক পক্ষ শোরগোল করা শুরু করবে, এখন বলবে না পরবর্তীতে গিয়ে চাপিয়ে দেবে, ব্যাপারটা এরকম। আমার মনে হয় এটা করতে হবে, কোনো করা ছাড়া কোনো উপায় নেই, করতে হবে। আচ্ছা, আমরা বলেন তো 4 কোটি মহিলাকে যদি 2,500 টাকা করে দেন আপনি, তাহলে আপনার 1,20,000 না 4 কোটি সবাই পাবে না, নেবে না, না, সেটা- একটা অ্যাসাম্পশনের কথা বলি, যেখানে আপনি যেটা আপনাকে সমর্থন করে বলতেছি 7,90,000 কোটি টাকা আমার টোটাল বাজেট, জি সেখানে যদি আপনি ফ্যামিলি কার্ডে 1,20,000 কোটি টাকা দিয়ে দেন, তাহলে এটা কি ফিজিবল হবে? আমি আসছি। না, সেখানে আরো অল্টারনেটিভ ওয়েজ থাকতে পারে, এখানে ব্যবসায়ী আছে, ব্যবসায়ী কমিউনিটিজের ওখানে ফিজিবিলিটির কথা বলি। আমাদের যতগুলো পরিবার আছে, আমার ভাই বোন কাজিন, আমি হিসাব করে দেখেছি আমাদের কোনো পরিবারই কার্ড নেবে না। ইনফ্যাক্ট এই কথাটা বলা হচ্ছে, এটা কেন বলা হচ্ছে জানেন? আপনি যখন খুঁজে খুঁজে দরিদ্রদেরকে দিতে যান, এর মধ্যে নানান রকম কারচুপি হয়। রাদার ইটস আ ব্রিলিয়ান্ট ডিসিশন যে আপনি কি নেবেন, আপনিও তো একটা পাবেন, শাহরিয়ার ভাই নেবেন, ওইটাই, ওই তো ইউনিভার্সাল ব্যাপারটা- কার্ড সিস্টেম হলো আলাদা। এতে সুবিধা হচ্ছে ওই কারচুপিটা হবে না। কেউ যদি আপনার আমার মত হয়ে নিতে চাই, এটা এই অসততা যদি করব, কিন্তু এই সংখ্যা কমে যাবে। না, এই অসততা তো বন্ধ করতে হবে, সেখানে মনিটরিংটাও খুব ইম্পর্টেন্ট নিশ্চয়ই রাখতে হবে। অসততার প্রশ্ন নাই, জেসিন, এখানে অসততার প্রশ্ন নাই, যিনি নেবেন তিনি সব। এটা অনৈতিক হবে। ধরুন আপনি আমি যদি নেই, entitled, কিন্তু নিচ্ছেন না। আমি তো এন্টাইটেড, আমি নিচ্ছি না, সুতরাং অসততা না, কিন্তু এটা অনৈতিক হবে আমি মনে করি আর কি। ওকে, আমরা তো এটা ফিরছি। একটু উল্টো ব্যাপার, এজন্য এত টাকা লাগবে না।